আমার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বালি ইউনিয়নের বালি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা এবং বোনেরা, উপস্থিত এই ডায়াসে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক এমদাদুল হক বাদশা, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, জোরগাছা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুলা ইউনিয়নের সাবেক সভাপতি জেএম আলী হাসান নারুন, সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক রেজাউল, পালুয়ার মোশারফ সহ সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য আমাদের আজকে হলো 31 দফার উপরে। 31 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি এই কর্মসূচি দিয়েছেন। এই 31 দফা বাস্তবায়ন হলে আমরা আমাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, আমাদের সাম্য মৈত্রী সাম্প্রদায়িক আমাদের বিভিন্ন ধর্মের সাম্প্রদায়িকতা এটা আমাদের দেশে থাকবে না। আমাদের দেশের মানুষের কাছে সাম্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হবে। মোট কথা, দেশ উন্নত হবে, দেশ নিজের পায়ে দাঁড়াবে, সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য যারা আমাদের সবচেয়ে বেশি ভোট দেন তাদের অনেকগুলো দফা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের আগামী দিনে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে আমাদের ওই আগে দেওয়া হতো পুরুষ কর্তার কাছে, এখন দেওয়া হবে মহিলাদের কাছে। মহিলাদের নামে যে মহিলাদের গৃহিণী আছেন, তিনি মা আছেন, সেই মাকে দেওয়া হবে। এটা আগামী 2 বছরে আমাদের তরুণের বেকার সমস্যার সমাধান করার জন্য বড় একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগে আমরা আশা করি সারিয়াকান্দি সোনাতলা সহ সারা বাংলাদেশের যে বেকার তরুণরা তাদের চাকরির সুযোগ হবে। ভাইরা আমার, আজকে এই সোনাতলাতে আমরা যে কাজগুলি করেছিলাম 2001 থেকে 2006 পর্যন্ত, হাসপাতাল বলেন, রাস্তাঘাট বলেন, বাঙালি ব্রিজ বলেন, যমুনা নদীর কাজ বলেন, আমাদের এই যে পৌর ভবন বলেন, বিভিন্নভাবে যেখানে আমরা হাত দিয়েছি আমরা সেই কাজগুলি করেছি। সেই কাজগুলি আজকে দেখেন এই 16-17 বছর হয়ে গেল, কোনো কাজ তারা হাতে নেয় নাই। এই হাসপাতাল ওনারা করতে পারতেন যে এই হাসপাতালটা 100 বেড করার কথা। আমাদের তো মানুষ বেড়ে যাচ্ছে, আমাদের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই হাসপাতালটা আমরা 50 বেড করেছি 17 বছর আগে, 17 না 20 বছর আগে। এই 20 বছর মধ্যে 100 বেড করা দরকার ছিল, করেনি। আমাদের রাস্তাঘাট আমরা যেগুলো করেছি তারা প্রশস্ত করতে পারতো, করেনি। আমরা বাঙালি ব্রিজ করেছি 3টা, এখানে চরপাড়া সর্জনপাড়া করেছি একটা, আরো অন্তত 2টা বাঙালি ব্রিজ আমাদের দরকার, এখানে বাঙালি ব্রিজ দরকার। আমাদের রাস্তায় এই মহিমাগঞ্জ থেকে প্রশস্ত করে সেখানে হয়ে এই বাঁধের উপর তার একটা রাস্তা করা দরকার। আমরা মনে করি রাস্তাঘাটটা শুধু আমাদের যে কারিগরি কলেজ আছে, বয়রাতে একটা কারিগরি কলেজ করেছিলাম, এই বয়রার কারিগরি কলেজটাকে আমি মনে করি যে এরকম কারিগরি কলেজ আমাদের প্রতিটা ইউনিয়নে একটা করে করতে হবে। সেখানে আমাদের গার্মেন্টস সেকশন থাকবে। সেখানে আমাদের 2টা জিনিস আমাদের সবচেয়ে বড়, আমাদের যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে গেছেন, সেটা হলো একটা হলো গার্মেন্টস, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার উদ্ভাবন, দূরদর্শিতা। আর একটা হলো বিদেশে লোক পাঠানো। আপনাদের মনে থাকার কথা, যারা বয়স্ক মানুষ, যে শহীদ জিয়াউর রহমান প্রথম বিদেশে লোক প্রেরণ করেন মধ্যপ্রাচ্যে। আমরা যে কাজগুলো করতে চাই, আমরা এই নদী যেন চিরদিনের জন্য নদী ভাঙ্গন রোধ হয়ে যায় স্থায়ীভাবে, সেই সোনাতলা থেকে সারিকান্দি যমুনা নদীর এটা বন্ধ করতে চাই, যে এই ভাঙ্গন। পাশাপাশি
এই যমুনা নদীতে এই যে বাঁধটা আমরা একটা রাস্তা করেছি, এই রাস্তাটা সম্প্রসারিত করতে চাই এবং যাতে ওই পাশে একটা বিনোদনের ব্যবস্থা হয়। এখন আমাদের এই এলাকার মানুষরা বিনোদন চায়, কোনো জায়গায় কোনো বিনোদন নাই। আমরা নদীর পাশে যদি অনেক বড় একটা সি বিচ করতে পারি, সি বিচের মতো হয়ে যেতে পারে, তাহলে এখানে মানুষ বহু লোক আসবে, এখানে মানুষের কর্মসংস্থান হবে, এখানে মানুষের পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। এইগুলোর মানুষ হলো হয়তোবা আপনারা মনে করছেন যে আমাদের কোনো উপকার হবে না, আপনাদের উপকার হবে, কারণ এইখান থেকে মানুষ হয়ে যাবে, এদিকে লোক যাতায়াত করবে, আপনাদের ব্যবসা বাণিজ্য সবকিছু দিক দিয়ে আপনারা উপকৃত হবেন। পাশাপাশি আমরা বলতে চাই যে গ্রামে গঞ্জে যেগুলো রাস্তা আমি দেখে আসলাম, এই রাস্তাগুলো গ্রামে গঞ্জে কোনো রাস্তা কাঁচা থাকবে না, সকল রাস্তা পাকা করা হবে এবং এইটা বিএনপি ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে ইনশাল্লাহ গ্রামের সকল রাস্তা পাকা হয়ে যাবে। আমি মনে করি যে এই বিএনপির আমরা যারা কর্মী বা নেতা, তথাকথিত নেতা, আমাদের চেয়ে বড় নেতা হলো আপনারা, আমাদের চেয়ে বড় নেত্রী হলো আপনারা। আমি যেটা করতে চাই, আগামী 5 বছর হবে উন্নয়নের মাইল ফলক ইনশাআল্লাহ বাংলাদেশের সেই সারিয়াকান্দি সোনাতলা। আমরা 17 বছর উন্নয়ন হয় নাই, আগামী 5 বছর আমরা এমন উন্নয়ন করতে চাই যে উন্নয়নে গত 17 বছরের উন্নয়নের উৎসব নিয়ে আমরা আগামী দিনে এই উন্নয়ন মাইল ফলক তৈরি করব। পাশাপাশি চাঁদাবাজি সহ সকল প্রকার দুষ্কর্ম অপকর্ম থেকে এই সোনাতলা সারিয়াকান্দির মানুষকে আমি রক্ষা করার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা নিয়ে। আমি আছি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অক্ষর অক্ষরে পালিত হবে। পাশাপাশি আপনাদের কথা বলতে চাই, আমরা বলতে চাই, সাধারণ মানুষের কথা বলতে চাই, আমরা বলতে চাই এই এলাকার মানুষ কি করলে, কোন কাজটা করলে তাদের মূল সমস্যার সমাধান হবে, তারা ভালো থাকবে, তারা শান্তিতে থাকবে, তারা নিরাপত্তায় থাকবে। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আমার যারা আয়োজক, বিশেষ করে এখানে শেক্সপিয়ার এবং আমাদের সাবেক সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আনজু, লিওন, রানা, জিয়া, আশরাফুল, আমারও এছাড়া মোশাররফ সহ যারা এই সভার আয়োজন করে আমাদেরকে ধন্য করেছেন, কৃতজ্ঞতা আবদ্ধন করেছেন, তাদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর মনে করি যে ওনারা আপনাদের সাথে থাকবে এবং আমরা আপনাদের পাশে থেকে, সরাসরি পাশে থেকে আপনাদের সকল কর্মকাণ্ড, আপনাদের সকল সুখ দুঃখের সাথী হয়ে আমরা আগামী দিনের পথ চলার পথ সুগম করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার হোক খালেদা জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।